নমস্কার বন্ধুরা, ডেইলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। গত কয়েক বছরে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে মানুষ এতে বিনিয়োগ শুরু করেছে। সম্প্রতি পাই নেটওয়ার্ক পাই কয়েন চালু করে ক্রিপ্টো শিল্পে এক অসাধারণ প্রবেশ করেছে। পাই তার টেস্ট নেট থেকে মেইন নেটে প্রবেশ করেছে, যার অর্থ এটি এখন পাবলিক ট্রেডিং এর জন্য উপলব্ধ হবে। আগে পাই ছিল একটি আবদ্ধ নেটওয়ার্ক, যেখানে শুধুমাত্র সীমিত ব্যবহারকারীরা লেনদেন করতে পারতেন। এটি আসার সাথে সাথেই পুরো বাজারে আলোড়ন সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে এই মুদ্রায় বিনিয়োগ করা কি সঠিক বিকল্প হবে? এখন 6 কোটিরও বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের মোবাইল ফোন থেকে পাই মাইনিং করছেন। এটি এটিকে দ্রুততম বর্ধনশীল ক্রিপ্টো প্রকল্পগুলির মধ্যে একটি করে তোলে। কিন্তু এর প্রকৃত মূল্য ও দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 2019 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের দ্বারা পাই নেটওয়ার্ক চালু করা হয়েছিল। এটি বিটকয়েনের মতো ব্লকচেইন প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি পুরানো ক্রিপ্টোকারেন্সি থেকে বেশ আলাদা। সহজ কথায়, বিটকয়েন মাইনিং করার জন্য আমাদের ব্যয়বহুল এবং শক্তিশালী হার্ডওয়্যার প্রয়োজন। একই সাথে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে সহজেই পাই মাইন করতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের দিনে একবার অ্যাপটি খুলতে হবে, যা তাদের পাই টোকেন অর্জন করবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী পাই নেটওয়ার্ক এমন একটি কমিউনিটি যেখানে লক্ষ লক্ষ মানুষ পাই ক্রিপ্টোকারেন্সি মাইনিং করছে এবং একটি ওয়েব3 অ্যাপ ইকোসিস্টেম তৈরি করছে। কোম্পানির মতে এই নেটওয়ার্কের লক্ষ্য হলো একটি ন্যায্য ডিজিটাল মুদ্রা ব্যবস্থা তৈরি করা, যার মধ্যে বিনামূল্যে মোবাইল মাইনিং এবং সহজ যাচাইকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটি তাদের নিরাপত্তা উন্নত করার চেষ্টা করছে। পাই নেটওয়ার্ক লেনদেন অপরিবর্তনীয় এবং একবার রেকর্ড হয়ে গেলে তা পরিবর্তন করা যাবে না। অন্যদিকে পাই কয়েন নকল বা জাল করা যাবে না। এটি সাইবার অপরাধ থেকে নিরাপদ করে তোলে। উপরন্তু এটি চালাবার জন্য কোনো ব্যয়বহুল হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, কারণ পাই অ্যাপটি ব্যাটারি নিষ্কাশন করে না এবং সহজেই খনন করা যায়। যদিও পাই নেটওয়ার্ক কয়েনের শুরুটা দুর্দান্ত ছিল, তারপর এটি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়। যদিও এর প্রাথমিক মূল্য ছিল $1.70 এবং সর্বোচ্চ মূল্য $2 পৌঁছেছিল, এখন এর দাম $0.66 হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই পরিবর্তনটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাই কয়েনের মূল্য 50% কমে যায়, যার ফলে এর সম্পূর্ণরূপে মূল্য দাঁড়ায় $195 বিলিয়ন। এটি কিছু সময়ের জন্য প্রধান ক্রিপ্টোকারেন্সির বিভাগে এসেছিল, পরে এর দাম কমে যায়। এই বিশাল পতন বিনিয়োগকারীদের চিন্তিত করেছে, যার পরে প্রশ্ন উঠেছে যে এটি কি স্থায়ী ক্রিপ্টোকারেন্সিতে পরিণত হতে পারবে কিনা। তবে এই ক্রিপ্টোর নিজস্ব সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য এটিকে সহজ করে তোলে। এটি মোবাইল মাইনিং এর সুবিধা প্রদান করে এবং এখনো পর্যন্ত 6 কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। কোম্পানিটি একটি ওয়েব3 অ্যাপ ইকোসিস্টেম তৈরি করেছে। যদিও এর কিছু ইতিবাচক দিক আছে, তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। এর অসুবিধাগুলির মধ্যে রয়েছে চরম মূল্যের অস্থিরতা, প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্তির অভাব এবং এর বাস্তব জীবনের ব্যবহার সংক্রান্ত সমস্যা। এমন পরিস্থিতিতে পাই কয়েনের দীর্ঘমেয়াদী সাফল্য তার বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে। এর বাস্তুতন্ত্র কতটা শক্তিশালী, এর নিরাপত্তা কতটা ভালো,
বিনিয়োগকারীদের যে কোনো বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করার পরামর্শ দেয়া হচ্ছে। কিভাবে পাবেন এই পাই কয়েন? প্রথমে পাই নেটওয়ার্ক অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইল ফোনে। বিদ্যুতের চিহ্নে ক্লিক করে মাইনিং শুরু করতে হবে। 3 দিন পরে 3 থেকে 5 জন বিশ্বস্ত মানুষকে সংযুক্ত করতে হবে যাতে মাইনিং রেট বাড়ে। আয় বাড়াতে বন্ধুদের রেফারেল কোড শেয়ার করতে হবে। চ্যাট ও পোলে যোগ দিতে হবে। বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।